নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে এলাম নতুন একটি ভিডিও করবে। আজ আমি রয়েছি অদ্বৈত আচার্যের শ্রীপাঠ এবং অদ্বৈত আচার্যের সাধনাস্থল এটি পরবর্তীতে অদ্বৈত আচার্যের শ্রীপাঠ হিসাবে নামকরণ করা হয়। আর একটা আশ্চর্যের বিষয় হলো, এই অদ্বৈত আচার্যের হাত ধরে শান্তিপুরের রাজযাত্রার শুভ সূচনা হয়। তারই এক প্রকার আহ্বানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভূত হয়েছিলেন আমাদের নদিয়াতে। শান্তিপুরের বাবলায় অবস্থিত এই অদ্বৈত আচার্যের শ্রীপট। তবে এই মন্দিরটি মহাপ্রভু আবির্ভাবের বহু আগে জানা যায়। বন্ধুরা, আমরা এই মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে একটু আলোচনা করি কে ছিল এই অদ্বৈত আচার্য। নানা কাহিনীর আশ্রয় নদিয়া, সাহিত্যের মতো শাস্ত্রও সদর বরণও লালন করেছে সেই সব কাহিনীকে। সেই কাহিনী কখনো কেন্দ্রে থাকেন কোনো রাজা অথবা কোনো বিদ্বান ব্যক্তি। তাদের আচরণ ও ধর্মের সৃষ্টি হয় সমাজ পাঠবিদ্যায় নানা পাঠও। তেমনই এক শহর শান্তিপুর। পঞ্চদশ শতকের শাস্ত্র চর্চার জন্য যে শহর খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়, সুদূর শ্রীহট্ট থেকে যে টানে এই শহরে চলে এসেছিলেন মেধাবী পণ্ডিতেরা, শহরের সেই কাহিনী নিয়ে আজকের আলোচনা এই ভিডিওতে। বাংলাদেশের শ্রীহট্টের রাজা দিব্য সিংহের প্রাসাদে প্রবেশে করতে হলে প্রথমেই নজরে আসে এক বিরাট কালীমূর্তি। পথাগ্রে দণ্ডায়মান সেই দেবীকে প্রণাম করেই তবে রাজদর্শনে যাওয়ায় শ্রীহট্টের প্রথা। বছরের পর বছর সেই নিয়মই চলে আসছিল, কিন্তু দ্বাদশ বর্ষীয় এক ব্রাহ্মণ বালক সেদিন বেঁকে বসেছে। সে কিছুতেই কালীমূর্তিকে প্রণাম করবে না। বালক আবার সে ঘরের সন্তান নয়, খোঁজ রাজ পণ্ডিত কুবের মিশ্রের ছেলে। বাবার সঙ্গে রাজদর্শনে এসে বালক কমলাকান্ত, কিন্তু তা বলে কালীমূর্তি কিছুকেই প্রণাম করবে না। কোষ্ঠী পাথরের প্রকাণ্ড দেবীমূর্তি সামনে দাঁড়িয়ে শুরু হলো পিতার সঙ্গে বালকের যুক্তির লড়াই। শুনে স্বয়ং রাজা দেবসিংহ পর্যন্ত হাজির। বালকের বক্তব্য, আমি ব্রাহ্মণ, বিষ্ণুর উপাসক। বৃক্ষমূলে জল সিংহল করলেই গাছের ডালপালা পল্লবিত হয়, আলাদাভাবে কি ডালপালা ও পাতায় জল দিতে হয়? তেমনি বিষ্ণু থেকেই সকল দেবদেবীর উৎপত্তি। তার আরাধনা করলেই পৃথকভাবে অন্য দেবদেবীকে প্রণাম করার কোনো প্রয়োজনই নেই। অকট্য যুক্তিতে চুপ পণ্ডিত কুবের মিশ্র। রাজার সামনে অস্বস্তি কাটাতে তিনি বললেন, বেশ, কিন্তু পিতামাতা সকলের পরম গুরু, সেই গুরু হিসাবে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি দেবী কালিকার এই মূর্তিকে প্রণাম করো। পিতৃ আজ্ঞা মেনে বালক সেই মূর্তিকে প্রণাম করে। তৎক্ষণাৎ বিকট শব্দে দ্বিখণ্ডিত হয়ে ভেঙে পড়ে গেল সেই কালীমূর্তি। এই ঘটনায় আকস্মিকভাবে স্তম্ভিত হয়ে যায় রাজা এবং চমকে গিয়েছিলেন কুবের মিশ্র। জনশ্রুতি হিসাবে ওই বালক ছিলেন মহাদেবের অংশ। স্বামীর প্রণামে লজ্জিত হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছিলেন দেবী কালিকা। এরপর ক্ষুদ্র বালক কমলা মিশ্র আর পিতৃগৃহে ফেরেননি। তিনি সোজা চলে আসেন তার পিতামহ নৃসিংহ প্রাসাদের মিশ্রের আশ্রয়ে নদিয়ার শান্তিপুরে। আবার অন্য একটি মত অনুযায়ী জানা যায় তিনি চলে এসেছিলেন নবদ্বীপে, সেখান থেকে পরে চলে যান পাশেই শান্তিপুরে। ওই বালক পরবর্তীকালে বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈত আচার্য, তিনি সদাশিব। ভক্তদের কাছে তিনি মহাদেবের অবতার। তার ওই আহ্বানে সাড়া দিয়ে স্বয়ং বিষ্ণুর চৈতন্য রূপে আবির্ভাব হয়। শ্রীপাঠ শান্তিপুরের তার সাধন ক্ষেত্র। সারা বিশ্বের কাছে এই সাধনভূমি বৈষ্ণব সমাজের অত্যন্ত পবিত্র ভূমি। এই কাহিনী অদ্বৈত আচার্যের বিরাট প্রতিষ্ঠাতার ফলক। কেননা ইতিহাসবিদদের ধারণা অদ্বৈতর আমলে কালীর এমন জনপ্রিয়তা ছিল না। খোদ মহাভারতে কালীর উল্লেখ রয়েছে, সপ্তম শতকের পুরাণে কালীর কথাও রয়েছে, কিন্তু তারপরেও কালীদেবী হিসাবে পঞ্চদশ শতকের এমন প্রতিষ্ঠিত ছিল না যে তার বিরাট মূর্তি প্রতিষ্ঠাতা করা যাবে। এই কাহিনী অদ্বৈত ও চৈতন্যের আন্দোলনের পরে গঠিত হয় বৈষ্ণব প্রধানের প্রতিষ্ঠাটার চেষ্টাই করে বলে মনে করা হয়। অদ্বৈত আচার্য
মানেই ইতিহাস এবং কাহানি, কিংবদন্তি আশ্চর্য এক মেলবন্ধন। তাকে নিয়েই বৈষ্ণব সমাজ অসংখ্য কাহিনীতে প্রচলিত। অনেক ক্ষেত্রেই তার কোনো পাথরের প্রমাণ নেই, কিন্তু তিনি যে শান্তিপুরের ভূমিপুত্র ছিলেন না সে কথা ইতিহাস স্বীকৃত। আদতে তিনি শ্রীহট্টের মানুষ। তার জন্ম বাংলাদেশের শ্রীহট্টের লাহোর পরগনায়। তার পূর্ব নাম ছিল কমলা মিশ্র। সময়টা 840 বঙ্গাব্দ, মাঘী সপ্তমী তিথি। পিতা কুবের মিশ্র ছিলেন নবগ্রামের রাজা, দিব্য সিংয়ের সভাপণ্ডিত। কিন্তু সেখান থেকে কিভাবে শান্তিপুরে এলেন, কবে এলেন তা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু আরও একটি বিষয়, পণ্ডিতেরা একমত, শান্তিপুরের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার পিছনে মূল ভূমিকা ছিল অদ্বৈত আচার্যের। পরবর্তীতে তার উত্তর পুরুষের হাত ধরে শান্তিপুরের সেই ট্র্যাডিশন আজও বয়ে চলে আসছে। সেই যে 12 বছরের বালক কমলাকান্ত চলে এলেন শান্তিপুরে, তারপর সুদীর্ঘ জীবন বড় হয়েছে অনেকটাই শান্তিপুরে। কথিত আছে অদ্বৈত আচার্য 125 বছর জীবিত ছিলেন। তার 6 পুত্র, অচ্যুতানন্দ, কৃষ্ণ, গোপাল, স্বরূপ, জগদীশ ও বলরাম মিশ্র। বলরাম মিশ্রের 10 পুত্র, তার মধ্যেই ষষ্ঠ হলেন মথুরেশ। এই মথুরেশ ছিলেন প্রখ্যাত নৈয়ায়িক। তার হাত ধরে শান্তিপুরের শাস্ত্রচর্চা নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছিল। ন্যায়ের পণ্ডিত মথুরেশ ছিলেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। তার 3 পুত্র, রাঘবেন্দ্র, ঘনশ্যাম এবং রামেশ্বর। অদ্বৈত আচার্যর জীবিতকালেই নিজ পুত্রদের পৃথক করে দিয়েছিলেন মথুরেশ। শান্তিপুরের বিভিন্ন এলাকায় তাদের বসবাসের ব্যবস্থাও হয়। বড় পুত্র রাঘবেন্দ্র থেকেই বড় গোস্বামীর শাখায় সৃষ্টি। বন্ধুরা, এই ছিল শ্রী শ্রী অদ্বৈত আচার্যের সংক্ষিপ্ত জীবনী নিয়ে কিছু আলোচনা। কিন্তু কিভাবে হলো মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের সঙ্গে জড়িত অদ্বৈত আচার্যের কথা, কিভাবেই বা সাক্ষাৎ হলো তার সঙ্গে? মহাপ্রভু ছাড়া এই শ্রীপটে কারা কারা দীক্ষা গ্রহণ করেছিল? বন্ধুরা, সেই সব ইতিহাসের কথা জানতে হলে চলে আসতে হবে আবার ইতিহাসের পিছন পাতাতে। অদ্বৈত আচার্যের বাল্যকালের নাম হয় কমলাক্ষ। 12 বছর বয়সে তিনি শান্তিপুরে আসেন স্মৃতিশাস্ত্র ও ন্যায়শাস্ত্রে পড়ার জন্য। শান্তিপুরের অন্তর্গত পুণ্যবাটি নিবাসী শান্ত বেদাঙ্ক বাগীশ নামক জনৈক অধ্যাপকের কাছে বেদ তুষ্টির অধ্যয়ন করে তিনি বেদ পঞ্চানন ও অদ্বৈত আচার্যর উপাধি লাভ করে। বিদ্যাশিক্ষা শেষ হলে তিনি স্থায়ীভাবে শান্তিপুরে বসবাস শুরু করেন। বৈষ্ণবদের কাছে তিনি মহাবিষ্ণু বা শিবের অবতার রূপে পূজিত হয়। শান্তিপুরের কাছে বাবলা নামক স্থানে আমবাগানের মধ্যে শ্রী অদ্বৈত আচার্য পাঠ অবস্থিত। যদিও এই স্থান নিয়ে অনেক মতভেদ আছে। এই অদ্বৈত পাঠ সমগ্র বৈষ্ণব মণ্ডলীর কাছে পরম তীর্থক্ষেত্র। এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈত আচার্যর জীবনের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনাও করেছিলেন। জনশ্রুতি হিসাবে এই আরাধনা ক্ষেত্রেই সচিমাতা ও তাদের পরম পূজ্য গুরুদেবের শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদ পুত্র তুলসী মঞ্জুরি সেবনের শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করিয়েছিলেন। চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেন তখন তার বয়স 52 বছর। তিনি 125 বছর বেঁচেছিলেন। বাবলার এই শ্রীপটে সেই পবিত্র স্থানে যেখানে ঘটেছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতের মহামিলন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনে মহাপ্রভু 10 দিন অবস্থান করেন। এখানেই সচিমাতার পানে দুলাল সন্ন্যাসী বেশে গৌর সুন্দরকে নিজের হাতের রান্না করে আহার করাতেন। এখানেই গৌরাঙ্গ অদ্বৈত আচার্যের কাছে শ্রী ভাগবত পাঠ ও বেদশাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভও করেছিলেন। এই পবিত্র ক্ষেত্রেই ব্রজ কল্পতরু মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্যকে দীক্ষা দান করেন। শ্রী হরিদাসের অদ্বৈত প্রভুর কাছে দীক্ষালাভ করেছিল এই ভূমিতেই। অন্যদিকে বিধর্মী যবন হরিদাসকে দীক্ষা প্রদানের পর শিষ্যত্ব প্রদান করেন। এমনকি তার মাতৃশ্রাদ্ধে হরিদাসকে যাবতীয় দায়িত্ব অর্পণ করার জন্য নিমন্ত্রিত বৈষ্ণবগণেরা তার গৃহে ভোজন করতে দ্বিধাবোধ করে। বাংলায় বৈষ্ণব সমাজের প্রতি অত্যাচারের বিরুদ্ধে একদিকে তিনি যেমন সুলতানের কাছে সওয়ালও করেছিলেন, অন্যদিকে জাতপাত ভুলে নির্বিশেষে সকলকে বুকে জড়িয়েও টেনে নিয়েছিলেন। তিনি বিষ্ণুর চরণে আশ্রয়ও দিয়েছিলেন, যেমন ঘটেছে যবন হরিদাসের ক্ষেত্রে।
যবন জেনেও তিনি হরিদাসের প্রার্থনায় অদ্বৈত সাড়া না দিয়ে থাকতে পারেননি। তাই তিনি তাকে তিলক, তুলসীমালা ইত্যাদি দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করেছিলেন এবং আশ্রয়ও দিয়েছিলেন। নাম দিয়েছিলেন ব্রহ্মদাস হরি। এজন্য অদ্বৈতকে ব্রাহ্মণ সমাজের কাছে অনেক অত্যাচার, লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, এমনকি সমাজচ্যুত করার হুমকিও শুনতে হয়েছে বহুবার। তবুও একজন গৃহস্থ বৈষ্ণব হয়েও সেই হুমকি অত্যাচারের কাছে তিনি কখনোই মাথা নোয়াননি। এই স্থানেই লাহোরের রাজা দিব্যসিংহ শাক্ত ধর্ম ত্যাগ করেছিলেন, অদ্বৈত আচার্যের শিষ্য হন এবং লাউরিয়া কৃষ্ণদাস নামে পরিচিত হন। শ্রী অদ্বৈত প্রভুর প্রকট অবস্থায় গঙ্গা বাবলা শ্রীপাঠের পাশ দিয়েই বইত। কালক্রমে গঙ্গা দূরে সরে যাওয়ার পর শান্তিপুরের গ্রামও এই স্থান থেকে দূরে স্থাপিত হয় এবং অদ্বৈতর বংশধরেরা বহু পরিবার বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে নিজের সুবিধামতো বাসস্থান নির্মাণ করে, বিগ্রহ স্থাপন করে বসবাসও শুরু করতে থাকে। এই শ্রীপাঠ ক্রমে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে এবং সংস্কারের অভাবে আশ্রমটি ধ্বংসও হয়ে যায়। সাধু সীতানাথ দাস নাম শ্রী সম্প্রদায়ী এক বৈষ্ণব সপ্তান্দেশের এই বৈষ্ণব তীর্থকে পুনরুদ্ধার করে এবং ভিক্ষালব্ধ অর্থ দ্বারা নির্মাণ করে শ্রী অদ্বৈত প্রভুর দারুময় মূর্তি, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মূর্তি, শ্রী গোপালজিও মূর্তি, শ্রী বিষ্ণুনারায়ণ শিলা প্রভৃতি প্রতিষ্ঠা করে নিত্য সেবা করতে থাকেন। কথিত আছে যে অদ্বৈত আচার্যের বংশধর প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী একদা হরি সংকীর্তন দলের নিয়ে সংকীর্তন করতে করতে বাবলার শ্রীপাঠে এলে একটি কুকুর ইঙ্গিত করে নির্দিষ্ট স্থান খনন করলে অদ্বৈত প্রভুর কমলাক্ষ নামাঙ্কিত কাষ্ঠ পাদকা ও কমণ্ডল উদ্ধার করেন। সীতানাথ দাস বাবাজির মৃত্যুর পর নারায়ণ দাস বাবাজি, রাজকুমার রায় ও সীতানাথ গোস্বামী সেবার ভারপ্রাপ্ত হন। সাধু সীতানাথ দাস অদ্বৈত আচার্যের যে মন্দির নির্মাণ করেন সে মন্দির ভেঙে পড়ায় শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যত্বের বর্তমান দালান মন্দিরটি 1349 সনে 16 বৈশাখ পুনর্নির্মাণিত করে দেয়। মন্দিরের ভিতরে শ্রী অদ্বৈত আচার্যের সুন্দর দারুমূর্তি রাধাকৃষ্ণ ও নারায়ণ শিলার প্রতিষ্ঠিত। মন্দিরের সামনেই নাট মন্দির। মন্দিরে প্রবেশাধিকার করলে ঢুকলে ডান দিকে পাশাপাশি শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও হরিদাস ঠাকুরের মন্দির আছে। মন্দিরের পিছনে বাঁদিকে 3 প্রভু গৌর, নিতাই ও সীতানাথের বিশ্রামস্থল, পাশেই শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর মন্দির। শ্রী অদ্বৈত পটের প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব দিবস ও দোল পূর্ণিমার পর সপ্তমী তিথিতে দোল উৎসব পালন করা হয়। কেমন লাগলো বন্ধুরা আজকের শান্তিপুরে অবস্থিত শ্রী অদ্বৈত আচার্যের শ্রীপাঠের সম্বন্ধে ভিডিওর উপস্থাপনা? কমেন্টে অবশ্যই জানিও। তবে দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের পর্বে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।